ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি, অনেক ভালো আছি। আমরা আলোচনা করতেছিলাম ফর ইচ লুপ নিয়ে, এবং ফর ইচ লুপ হচ্ছে আসলে এমন একটা লুপ যেটার মধ্যে আমরা ফাংশনের মতো কাজ করি, তাই না? আপনারা আশা করি ফর ইচ লুপটা বুঝতে পেরেছেন। তার মধ্যে ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার দিতে পারি তিনটা: আইটেম, ইন্ডেক্স এবং ফুল এরে। আর ফর ইচ লুপের স্পেশালিটি হচ্ছে সে মূলত এরেকে নিয়ে কাজ করে, এরে নিয়ে কাজ করে। আর ফর ইচ লুপ ডিক্লারেশন করার বা লেখার দুইটা পদ্ধতি আমরা শিখছি। একটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা লিখলাম, আর একটা হচ্ছে ডিরেক্ট লিখছিলাম, তাই না? মানে এই যে এখানে যে ফাংশনটা আছে এতটুকু আমরা এটার ভিতরে রাখছিলাম, রেখে আমরা লিখছিলাম, আর এখন এখান থেকে এটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে গিয়েছি। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন সবার মধ্যে একটা কনফিউশন কাজ করবে, ভাই ফর ইচ লুপ ঠিক আছে, বাট এখানে তো ফাংশন আমরা লিখতেছি, আসলে এটা ফাংশনের মতো কাজ করতেছে নাকি ফর ইচ লুপ? বিষয়টা কেমন কেমন জানি লাগতেছে ভাইয়া। আসলে আসেন আমরা এটা নিয়ে আরেকটু ক্লিয়ার হই। এটা নিয়ে যদি আরেকটু ক্লিয়ার হন, আপনি দেখেন এখানে আমাদের সে কিন্তু সবগুলা রেজাল্ট অলরেডি দেখাইছে। আপনি দেখেন তো ভাইয়া, এই যে রেজাল্টগুলো যে দেখাইছে কনসোল ডট লগ করাতে আমার রেজাল্টগুলো দেখাইছে। আমরা জানি কনসোল ডট লগের পরিবর্তে আরেকটা শব্দ আছে, ওইটা ব্যবহার করা যায়। বলেন তো কি? রিটার্ন, তাই না? রিটার্ন করা যায়। তো রিটার্ন ক্লাসটা যখন করিয়েছি তখন বলছি রিটার্ন একমাত্র আমরা আমাদের ফাংশনের মধ্যেই ব্যবহার করব। তা আমরা একটু চেক করে দেখি এটা যদি আসলে ফাংশনই হয়। অনেকে এটা নিয়ে কনফিউশনে পড়ে যায় গেছে। আমাকে একজনে মেসেজ দিছে, ভাইয়া ফর ইচ লুপটা এখনও ক্লিয়ারলি বুঝতে পারলাম না, এটাকে আসলে ফাংশন নাকি লুপ, কিভাবে বুঝবো? এটা যদি আসলে ফাংশন হয় তাহলে অবশ্যই এর মধ্যে রিটার্ন কাজ করবে, তাই না? যদি ফাংশন না হয় তাহলে রিটার্ন কাজ করবে না। তাহলে আমরা দেখি কনসোল ডট লগের পরিবর্তে এখানে আমাদের রিটার্ন লিখব। এটাকে কমেন্টস করে ফেলেন, কমেন্টস করে আপনি এখানে আমাদের লিখেন রিটার্ন, রিটার্ন স্পেস আমি এভাবে দিয়ে বললাম যে আইটেম ডলার অ্যান্ড ITEM আইটেম, আইটেম। তারপর আমি রিটার্ন করলে অবশ্যই আপনারা জানেন কনসোল ডট লগ করতে হয়, তাই না? অথবা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হয়। কনসোল ডট লগ দিয়ে আমি এভাবে দিলাম এবং এখানের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখি তো এখন আনসার আসে কি না। কি বলছে? আনডিফাইন। ও আনসার পায় নি, আনডিফাইন মেরে দিয়েছে। যেহেতু আনডিফাইন মারছে তার মানে কি আমার এটা ফাংশন না, এটা আসলে লুপ। বিষয়টা কি বুঝতে পেরেছি? হ্যালো, আরেকবার আরেকবার ইয়ে করব। আচ্ছা, এখানের মধ্যে আমরার কথা হচ্ছে এই যে ফর ইচ লুপের মধ্যে তো আমরা ফাংশন লিখে কাজটা করি ভাইয়া। তো এটাকে আসলে আমরা লুপ নাকি ফাংশন? যদি এটা ফাংশন হয় তাহলে এখানে আমাদের রিটার্ন কাজ করবে, কারণ রিটার্ন একমাত্র ফাংশনের মধ্যেই ব্যবহৃত হয়। তো আমরা কনসোল ডট লগ দিয়ে যখন কাজ করেছি আমাদের আনসার কিন্তু এসেছে, একটু আগে আনসারটা এসেছিল কনসোল ডট লগ দিয়ে। তা আমরা এটা ফাংশন কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে আমাদের রিটার্ন ব্যবহার করেছি। রিটার্ন ইউজ করার পর কনসোল ডট লগ যখন করেছি তখন সে বলছে আনডিফাইন, অর্থাৎ আমার এখানের মধ্যে এখানে যে এরকম ফাংশন আমি কল করছি এগুলো আনডিফাইন। তার মানে রিটার্ন এখানে কাজ করেনি। যেহেতু রিটার্ন কাজ করেনি, সো আমার এটা হচ্ছে একটা লুপ। বুঝতে পেরেছি? এতটুকুই কথা। এইবার আমরা যে কাজটা করব, আমি কিন্তু আপনাদেরকে টেকনিক্যালি সামনে আগাই। আমি ওই যে এমনভাবে টপিকস ধরি না যে আপনার একটার ভিতরে আরেকটা ঢুকাই দিলাম যারা উল্টাপাল্টা ক্লাসের মধ্যে ইন করে। আমি কিন্তু একটা ধাপে ধাপে আগাচ্ছি। যেমন আমরা ফর ইচ লুপ করেছি, এখন উপযুক্ত সময় হচ্ছে আপনাকে অ্যারে ম্যাপিং নিয়ে আলোচনা করার। অ্যারে ম্যাপিং আপনাকে এখন শিখতে হবে। বলেন যে ভাইয়া অ্যারে ম্যাপিং কি? অ্যারে যেহেতু কথাটা চলে আসছে তার মানে আমরা তো অ্যারে ক্লাসের মধ্যেই তো অ্যারে ম্যাপিং শিখতে পারতাম, তাই না? হ্যাঁ, আবার বলতে পারেন যে ভাইয়া ঠিক আছে অ্যারে ম্যাপিং তো এক ধরনের ফাংশন, কথাটা ঠিক আছে। অ্যারে ম্যাপিং কিন্তু এক ধরনের মেথড, মানে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট মেথড এটা। তো
তো এর অ্যারে ম্যাপিং বা আপনি যে অ্যারে ম্যাপিং নিয়ে যে কাজ করবেন, তো এটা তো আর একটু আগেও দেখাইতে পারতেন, আপনি এখন দেখাচ্ছেন কেন? এটা এখন দেখাইতেছি কারণ ফর ইচ লুপটা আপনি ভালোভাবে বুঝতে পারলেই আপনি অ্যারে ম্যাপিংটা বুঝতে পারবেন, আর না হয় বুঝতে পারবেন না। আপনারাই বলেন ফর ইচ লুপ কি বুঝতে পেরেছেন? ভাইয়াকে অ্যারে ম্যাপিং কি ধরবো? জি ভাইয়া, আগাম ভাইয়া বুঝতে পেরেছি। ইয়েস, তাইলে আমরা বলি অ্যারে ম্যাপিং। অ্যারে ম্যাপিংয়ের জন্য আমরা লিখি আপনার নর্মাল ফাংশন। আমরা বলেন তো, আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, ফাংশন কত প্রকার? ছি, বলছিলাম তো। না না, নর্মাল ফাংশন, ফাংশন এক্সপ্রেশন, তারপর হচ্ছে অ্যারো ফাংশন। কত প্রকার হয়েছে? 3 প্রকার হয়েছে। তা আমরা নর্মাল ফাংশনটা লিখি, আপনাদের বাড়ির কাজ থাকবে ফাংশন এক্সপ্রেশন এবং অ্যারো ফাংশন দিয়ে প্র্যাকটিসটা করার জন্য। তো আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে কান্ট্রি, ভিডি, ইউএস, ইউকে, ইন্ডিয়া এবং পাকিস্তান। এখন আমরা একটা নর্মাল ফাংশন লিখবো, FUNCTION ফাংশন লিখে স্পেস দিলাম, এবং এটা হচ্ছে আপনার NOR নর্মাল অ্যারে ফাংশন। হ্যাঁ, নর্মাল অ্যারে দিলাম আর কি, এবং এখানের মধ্যে আমি ফাংশন নাম দিলাম নর্মাল অ্যার, অ্যান্ড এভাবে দিলাম। এটা হচ্ছে নর্মাল অ্যার নামক একটা, বা নর্মাল অ্যার ম্যাপ, অ্যারে ম্যাপিং আর কি। হ্যাঁ, অ্যারে ম্যাপিং। আর এখানের মধ্যে, হ্যাঁ ভাইয়া আপনি তো মানে নরমাল ফাংশন এর আগে দেখিয়েছেন, এবার যদি ফাংশন এক্সপ্রেশন বা অ্যারো ফাংশন এর দেখাতে তাহলে ভালো। না ভাইয়া, ফাংশন এক্সপ্রেশনটা দেখাচ্ছি না, না হয় এখানের মধ্যে যারা নর্মাল ফাংশনটাই বুঝে নাই তারা কিন্তু ফাংশন এক্সপ্রেশন ধরতেই পারতো না। প্রয়োজনে ভাইয়া ফাংশন এক্সপ্রেশনটার এক্সাম্পলটা আমি দেখাই দিব। হ্যাঁ ভাই, আপনি দুইটা এক্সাম্পল একটা করে দেখিয়ে দিন, তাহলে আমরা ক্লিয়ার। ওইটাও আমি দেখাই দিব, কারণ এখন যদি ভাইয়া যদি প্রথমে ফাংশন এক্সপ্রেশনটা বুঝাই তাইলে অনেকে এটাকে উল্টায় পাল্টায় ফেলবো, কারণ আমি জানি এখনও অনেকে আছে 7 নাম্বার ক্লাস করতেছে। তো নরমাল আপনি একটু করিয়েন, তাহলে আমাদের এই ফাংশন এক্সপ্রেশন আর অ্যারো ফাংশনটা এই দুটো তাহলে একটা করে एग्जांपल দেখিয়ে দিন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তাহলে ইউটিউবে থেকে গেল, আমরা যখন প্রবলেম করব তখন দেখে নেব। আচ্ছা, ফাংশন নরমাল অ্যারো ফাংশন লিখলাম, অ্যারে ফাংশন বা অ্যারো ফাংশন, ঠিক আছে। আপনি অ্যারো নরমাল, আচ্ছা লিখি, এটাই লিখি। console.log দিয়ে আমি এখানের মধ্যে লিখতে পারি, মনে করেন এটা দিয়ে আর ডলার দিয়ে ITEMS দিলাম, আইটেমস দিলাম। আর এই জায়গাতে আমি যেটা কাজ করব, আপনার প্যারামিটার হিসেবে আমি ITEMS দিলাম। আপনাদেরকে প্রশ্ন করি, ফর ইচ লুপের মধ্যে আমরা এই জায়গার মধ্যে আপনার কয়টা প্যারামিটার দিতে পারতাম? 3টা। একটা হচ্ছে আইটেম, আরেকটা হচ্ছে ইন্ডেক্স, আরেকটা হচ্ছে ফুল এরে। ঠিক সেম এর ম্যাপিংয়ের মধ্যে আমরা যখন নর্মাল ফাংশন হিসেবে এটার মধ্যে কাজ করব, এবং এখানের মধ্যে আমরা কিন্তু 3টা প্যারামিটার দিতে পারবো। আপনি যদি এটাকে ফাংশন হিসেবে কল্পনা করেন যে আমি এর ম্যাপিং শিখবো না, ফাংশন হিসেবে কল্পনা করেন, তাহলে আপনি এখানের মধ্যে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা যতটা ইচ্ছে ততটা দিতে পারবেন। আমি মূলত আপনাদেরকে এর ম্যাপিং শিখাচ্ছি। অ্যারে ম্যাপিং হচ্ছে আমি একটা অ্যারে নিয়ে যখন কাজ করব, তো এখানের মধ্যে আমি console.log দিলাম, এবং এন্ড এখানের মধ্যে আমি দিব যে আমরা এই অ্যারে ম্যাপিংটা চালাবো কান্ট্রির মধ্যে। সেই জন্য এখানের মধ্যে আমরা লিখব COUNTRY কান্ট্রি ডট ম্যাপ, MAP ম্যাপ দিয়ে ব্রেকেট দিব, এবং এখানে আমাদের লিখে দিব এই যে আমাদের নর্মাল অ্যারে ম্যাপ। এবার আপনি এটাকে করেন, দেখেন তো ভাইয়া। ও, এখানের মধ্যে তো আমাদেরকে সেকেন্ড ব্রেকেট দিতে হবে এগুলাকে। দেখেন তো রেজাল্ট আসছে কি না? এসেছে। একটু ক্লিয়ার করি, এটাকে আমি এখান থেকে যে কাজটা করব আগের মতোই রাখি, এবং ওকে উঠিয়ে দিই এবং একে রাখি। তাইলে আপনি দেখেন পার্থক্য দেখার জন্য এখানে আমাদের console.log দিয়ে আমি
এইভাবে দিলাম। দেখেন আমরা যখন ফর ইচ লুপের মাধ্যমে এই লুপটাকে চালাইছি, মানে এই অ্যারেটাকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে আউটপুট দেখতে গেছি, তখন আমরা এই যে ইন্ডেক্সটাকে উঠিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এটা কি আসছে, বিডি ইউএস ইউকে ইন্ডিয়া পাকিস্তান। বাট আমি যখন অ্যারে ম্যাপিংয়ে গেলাম, অ্যারে ম্যাপিংয়ের মধ্যে আমি এই যে কান্ট্রি ডট ম্যাপ দিয়েছি, আগে আমি দিয়েছিলাম কি কান্ট্রি ডট ফর ইচ, কারণ এটা হচ্ছে ফর ইচ লুপ। আর এখানের মধ্যে আমরা লিখব কান্ট্রি ডট ম্যাপ, কারণ আমি অ্যারে ম্যাপিং করতেছি, এই যে অ্যারেটাকে ম্যাপিং করতেছি। এখানের মধ্যে দেখেন আপনার ফলাফল সেম আসছে কিনা, বিডি ইউএস ইউকে ইন্ডিয়া এবং পাকিস্তান এসেছে। আপনি বলেন যে ভাইয়া এখানের মধ্যে আমার দ্বিতীয়টা তো হচ্ছে ইন্ডেক্স, দেখি তো ইন্ডেক্স আসে কিনা। আমি এখানের মধ্যে কমা দিলাম এবং INDEX লিখলাম। এখানের মধ্যে আমি দ্বিতীয় যেই প্যারামিটারটা আছে সেটাকে লিখলাম ইন্ডেক্সেস, এবং এখানের মধ্যে কমা দিয়ে INDEXES ইন্ডেক্সেস লিখলাম। আপনি দেখেন এভাবে দিয়ে আমি যে বারবার ভুল করি, এটার জন্য কি করা, এটাকে ভাই আবার বাহিরে দিচ্ছি। দেখেন তো এর মধ্যে যখন আমার আইটেম এবং ইন্ডেক্স BD0 US 1 UK 2 ইন্ডিয়া 3 পাকিস্তান 4, আবার দেখেন এখানের মধ্যে সেমভাবে আসছে। আমি এখানের মধ্যে কনসোল ডট লগ দিয়ে ব্রেকেট দিয়ে ওই মানগুলাকে এভাবে দিতে পারতাম। আপনাদের লেখার যে ভিন্নতা লিখছি সমস্যা আছে, এখানের মধ্যে ভাইয়া ওই যে ব্যাকটিক ব্যবহার করাতে এভাবে ডিক্লেয়ার করতেছে, আপনি চাইলে এভাবেও কিন্তু ডিক্লেয়ার করতে পারবেন, এভাবেও লিখতে পারেন। আমি এভাবে লিখছি, দেখেন এখানে BD0 US 1 UK 2 ইন্ডিয়া 3 পাকিস্তান 4। তারপর আপনি এখানের মধ্যে কমা দিয়ে আবার লেখেন ফুল FULL ফুল অ্যারেস, মানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটার সাথে এটার মতো লিখতেছি না। এখানের মধ্যে লিখলাম FULL ফুল অ্যারে। এবার এখানের মধ্যে আমি আবার কল করি ডলার সেকেন্ড ব্র্যাকেট FULL ফুল অ্যারেস। দেখেন এখানে আমাদের ফুল অ্যারেটাও নিয়ে আসছে। এখন আপনারাই বলেন পার্থক্য পেয়েছেন কি না, সেম না? এখানের মধ্যে একটাই পার্থক্য পেলাম যে এখানের মধ্যে অ্যারে হিসেবে সে ভ্যালুগুলোকে দেখাইছে ফুল অ্যারেটা, বাট এখানের মধ্যে সেই ফুল অ্যারেটাকে স্ট্রিং আকারে দেখাইছে। মূলত আউটপুটগুলো দেখতে সেম কিনা? জি ভাই সেম। তাইলে আমরা কেন ফর ইচ লুপ শিখলাম? ফর ইচ লুপ না শিখে তো আমরা এই যে ডট ম্যাপ দিয়ে, ডট ম্যাপ হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন একটা মেথড, তো এই অ্যারে মেথড আর কি ম্যাপিং। তো এই ম্যাপের মাধ্যমে তো আমরা কাজগুলো করতে পারতেছি, কারণ আমরা দেখলাম এটা প্রথম প্যারামিটারটা আইটেম নিয়ে কাজ করে, দ্বিতীয় প্যারামিটারটা ইন্ডেক্স নিয়ে কাজ করে, তৃতীয় প্যারামিটারটা ফুল অ্যারে নিয়ে কাজ করে। তাইলে আমরা কেন এই কাজটা করলাম? এই কাজটা করার অন্যতম কারণ হচ্ছে আপনি যদি এখানের মধ্যে আমরা কি ফর ইচ লুপের মধ্যে কি অ্যারে ব্যবহার করতে রিটার্ন ব্যবহার করতে পারতাম না? রিটার্ন ব্যবহার করতে পারতাম না। আমি শুধু এতটুকু রাখি, এখানের মধ্যে শুধু এতটুকু রাখি, এতটুকু রেখে আমি আউটপুট দেখি, আমরা এখানের মধ্যে এভাবে প্রিন্ট করতে পারতেছি। বাট ভাইয়া যদি এখানে কনসোল ডট লগের পরিবর্তে রিটার্ন দেই, স্পেস এটাকে কেটে দিয়ে রিটার্ন দেই, এবং বলেন তো রিটার্ন করলে আমাদেরকে এখানে কি করতে হবে? কনসোল ডট লগ করতে হবে। আপনি চাইলে এখানের মধ্যে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন, কিন্তু এগুলো আমি নর্মাল বিষয় অ্যাড করতেছি না। পার্থক্য কি বুঝতে পেরেছেন? আমরা যখন কান্ট্রি ডট ম্যাপ বা অ্যারে ম্যাপিংয়ের মাধ্যমে লিখব তখন আমরা রিটার্ন করতে পারবো, আর রিটার্ন করলে সে সম্পূর্ণ একটা অ্যারে দেখাচ্ছে। দেখেন আমার এটা BD US UK ইন্ডিয়া পাকিস্তানকে একদম সম্পূর্ণ একটা অ্যারের মধ্যে নিয়ে আসছে। আর এই কাজটা কিন্তু আমরা ফর ইচ লুপের মধ্যে করতে পারতাম না। পার্থক্য কি বুঝতে পেরেছি? প্যাচ গোল লাগায় ফেলবেন না, কিন্তু একটু কঠিন লাগবে।